ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন স্যার এবং আসিফ মাহতাব উৎস স্যারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, ফেসবুকে কার্টুন আঁকা হয়েছে, হত্যা বৈধ করার একটা প্ল্যান পরিকল্পনা চলতেছে। কিন্তু এখন বাংলাদেশের রাষ্ট্র চুপ, সবকিছুই চুপ। দেখতে পারতেছি সামান্য কিছু লোক, তাও তো তাদের ক্লোজ লোক, তারা প্রতিবাদ করতেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে একটা সবকিছু নাড়াচাড়া দিয়ে উঠবে সেই বিষয় দেখতে পারতেছি না। অথচ আমরা মুসলমান, যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আবেগ এবং আমাদের সৃষ্টিকর্তা মহান রবের নামে যদি কেউ বেয়াদবি করতো এবং খারাপ কিছু করতো, এবং আমরা যদি এইসব কথা ন্যূনতম বলতাম, অবশ্যই করতাম না, সেক্ষেত্রে কি করতো জানেন? টোটাল বাংলাদেশকে নাড়িয়ে দিত। এই যে মিডিয়া, এই যে প্রথম কালো, দিল্লি স্টার, এদেরকে আসলে, এরা মুসলমান বিদ্বেষী, চরম লেভেলের মুসলমান বিদ্বেষী। কিন্তু আরেকটা কথা বলতে চাই যে অবশ্যই এদেরকে ধ্বংস করতে হবে ভাই। ধ্বংস না করলে মুসলমানদের জন্য বিপদ, বাংলাদেশের জন্য বিপদ। আর এই যে ইসলামপন্থী, এই যে আমাদের দুইজন দিনী ভাই, এদেরকে কিছু, কোনো ফুলের টোকাও যদি পড়ে তাহলে বাংলাদেশ শান্ত থাকবে না। এটা হচ্ছে আমার কথা। আর ইসলাম প্রিয়রা, যারা ধার্মিক মুসলমান, সতর্ক থাকবেন, এটাই বাস্তবতা। এবং আমাদেরকে আরো আল্লাহমুখী হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে।